বিয়ের পর থেকে হাজব্যান্ড ঘোরাঘুরি করে এমন অভ্যাস খারাপ করিয়ে দিয়েছে যে এখন একটা সপ্তাহ কোথাও না বের হইলে মনে হয় বছরের পর বছর কোথাও যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একটা সপ্তাহ অপেক্ষা করি, কারণ ফ্রাইডে আর স্যাটারডে এই দুইটা দিন আমাদের জন্য বরাদ্দ। আর এই দিনে হয়তো আমরা বাইরে কোথাও বেড়াতে যাব বা রেস্টুরেন্টে যাব বা শপিংয়ে যাব, বাট যেতেই হবে। তো আজকে আমরা এসেছি বিজয় সিংহ দিঘি। এখানে আরও কয়েকবার এসেছি, বাট আজকে এত মানুষজন ছিল যে জন্য ইনায়া কোল থেকে নামছিল না। অনেকে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে আর অনেক প্রেমিক প্রেমিকাও ছিল। আমার আবার বাইরে কোথাও গেলে চোখ যায় প্রেমিক প্রেমিকার উপর। যদিও এটা ঢাকা শহরের প্রেমিক প্রেমিকাদের মতো না, ফেনীতে মানুষ অনেক শালীনভাবে চলে। তারপর দেখলাম ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করছে, আর আমরাও গিয়ে একটু চানাচুর মাখা খেলাম। তো আমার আর ইনার পাপার এইভাবে বসে খাওয়া আসলে অনেক দিন হয় না। তো আজকে মনে হচ্ছিল আমরাও প্রেমিক প্রেমিকা, যদিও ইনার বুড়ি মাঝখানে ছিল, তার পাপার মানিব্যাগ হাতার ছিল। তারপর এক পাশে দেখলাম পটেটো চিপস বানাচ্ছে, আর এই চিপস বানানোটা আমি এই ফার্স্ট টাইম দেখলাম, ফার্স্ট টাইম খেয়েওছি। যাই হোক, বিশাল লাইন ছিল। আমি কোনো রকম লাইনের মাঝখান দিয়ে ঢুকে সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। যদিও আমি সামনে দাঁড়িয়েছি, বাট পেয়েছি অনেক পরে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা লেগেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখছিলাম আসলে যেটা কিভাবে বানাচ্ছে, বাট আমি কাটাটা স্টাইলটা আমি বুঝিনি। বাট আমার অনেক ভালো লেগেছে, আর 5 মিনিটে এত সুন্দর করে এই চিপসগুলো হয়ে গিয়েছে, আর সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা। মানে এত সুন্দর করে এটা আসলে কিভাবে বানায় তারাই জানে। বাট আমার আসলে এই লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গিয়েছে। অবশেষে পেলাম আমাদের এই কাঙ্ক্ষিত চিপস। তো দেখতে এত সুন্দর লাগছিল, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এটার মধ্যে চিনির শিরা দিলে আরও বেশি ভালো লাগতো, কারণ আমার আসলে এখন মিষ্টি জিনিসটা খেতে খুব ভালো লাগে। বাট এটার মধ্যে ওরা সস দিয়েছে আর অনেক ক্রিপসি ছিল, সব মিলে অনেক ভালো ছিল। আর ওখান থেকে আমরা বের হয়ে চলে আসছিলাম বাসার দিকে। হঠাৎ দেখলাম মজা আছে, তো মজা আছে দেখে তো ভাবলাম যে এখানে তো যেতে হবে। বাট পেটে একটুও জায়গা নেই, যেহেতু দুপুরে লাঞ্চটা আমরা লেটে করেছিলাম। বা তারপর ভাবলাম হালকা পাতলা কিছু খেতে হলেও ভিতরে যাওয়া লাগবে। তো ভিতরে গিয়ে তো ভিতরে ডেকোরেশনটা দেখে আমার খুব ভালো লেগেছে। আর এটা এত কাছে আমার বাসা থেকে, শুধু রাস্তাটা পার হয়ে আসতে হয়। তো এই তো ভিতরে গিয়ে অনেক মানুষ ছিল, আমরা কিছু ছবি তুলছিলাম। আর এটার জায়গাটা আসলে ভিতরে কম, বাট দেখতে খুব সুন্দর, আর গান বাজছিল। সব মিলে একটা অন্যরকম পরিবেশ ছিল, মানে সন্ধ্যাটাই সুন্দর লাগছিল আমার কাছে। শুধু লাইটিংয়ের কারণে এই পানির কালারটা আমার কাছে ভালো লাগে নাই, বাট সব কিছু মিলে রেস্টুরেন্টটা সুন্দর, নামটা বেশি মজার। মজা আছে আসলে, ভিতরে ঢুকলে মজা আছে। এখানে ঢুকে আসলে অনেক ভালো লেগেছে, কারণ অনেক বাচ্চা কাচ্চা খেলছিল। তারপর আমরা ভাবলাম হালকা পাতলা কিছু খাই, তো আমরা আসলে কফি অর্ডার দিয়েছিলাম। আর এই কফির ডিজাইনগুলো দেখলে আমার প্রথমেই চোখ দেয় ওরা কীভাবে এটা বানায়, বাট আমি আসলে এটা কখনোই ট্রাই করিনি, হয়তো বা পারবো না এত সুন্দর করে। তো আমার এটা খেতে গেলেও মনে হয় এত সুন্দর ফুলটা খেয়ে ফেলছি। তো কফি খাওয়া শেষ করলাম আমরা, আর ভাবলাম এখন তো একটু ভিডিও করবো, ফটোশ্যুট করবো, একটু ভাবসাব নিয়ে বসে পড়লাম। বাট আমি কি ছবি তুলবো, ইনায়ের জন্য একটা ছবি তুলে শান্তি নেই। মেয়ের হঠাৎ চোখ চলে গেল খরগোশের দিকে, আর ব্ল্যাক কালার খরগোশ আমি ফার্স্ট টাইম দেখেছি। আমার কাছে হোয়াইট কালার খরগোশটা খুব ভালো লাগে, বাট ইনায়ের কাছে সবই ভালো লাগে, বিড়াল, খরগোশ, ছাগল, বেড়া যা আছে। তো ও এটার সাথে অনেক দুষ্টুমি করছিল। অন্যান্য অনেক বাচ্চা ছিল, ও তাদের সাথে খেলবে না, বাট সে সারাক্ষণ এই খরগোশটা নিয়ে থাকবে, মানে ওখান থেকে ও আসবেই না। আর এই যে আজকে বাইরে এসেছে, মেয়ের এতটুকু খুশি, এটাই হচ্ছে আমাদের দুইজনের সার্থকতা। কারণ ইনায়া সারাক্ষণ বাসায় একা থাকতে থাকতে একদম বোরিং হয়ে যায়, আর ও মানুষের সাথে এখন তেমন মিশতেও পারে না, যেহেতু ও সারাক্ষণ একা থাকে। তো আজকে এখানে এসে ওর অনেক ভালো লেগেছে, অ্যাটলিস্ট খরগোশটা পেয়ে অনেক খুশি ছিল। তারপর ভাবলাম মেয়ের সাথে একটু ফটোশ্যুট করি, কিন্তু আমার মেয়ে মাশাল্লাহ একটা কথা শোনে না। ও একা একা বাসায় এত ছবি তোলে, এত সেলফি তোলে, বাট আমি কোথাও গেলে মেয়েকে নিয়ে একটা ছবি তুলতে পারি না, সে এত পরিমাণ জ্বালায়। এই তো আমার মেয়ে কি পরিমাণ জ্বালাচ্ছে, মনে হচ্ছে ওকে আমি কি করছি। যাই হোক, তারপর আমরা আসলে আমি একা একাই ছবি তুললাম, আর মেয়ে তো পড়েছিল সেই খরগোশটাকে নিয়ে। ভাবলাম যে খরগোশটা যদি পারতাম বাসায় নিয়ে যেতাম। আমার আসলে এইসব জিনিস পালতে বিরক্ত লাগে, কারণ আমি নিজের কাজই করতে পারি না, আবার এগুলা সেবা যত্ন কিভাবে করব। তো আমার শ্বশুরবাড়িতে অনেক খরগোশ ছিল, এখনো একটা আছে। ইনাই এগুলো দেখলে অনেক খুশি হয় গেলে। তো যাই হোক, তো আমি আসলে পুরো রেস্টুরেন্টের ভিউটা নেওয়ার ট্রাই করলাম, খুবই ভালো লাগছিল। এখানে আসতে হবে অন্যান্য খাবার খাওয়ার জন্য, যেহেতু আজকে একদমই পেট ভরা ছিল, তাই কিচ্ছু খেতে পারিনি। তো এই জন্য আরেকদিন যাব এখানে শুধু খাওয়া দাওয়া করার জন্যে। এই তো আমার মেয়ে কত খুশি। আমি এদিকে একটু রং করছি, বাট মেয়ে বারবার পানির কাছে চলে যাচ্ছে, মানে আমাকে কোনোভাবেই সে ভিডিও করতে দিবে না। যাই হোক, সব মিলে অনেক ভালো লেগেছে, যেহেতু আমার মেয়েটা অনেক খুশি ছিল।
আমার মেয়ের বয়স 2 বছর, আর এই 2 বছরের মেয়েকে নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। আমি এখন ঘুরছি, ইনশাল্লাহ আমি যখন বুড়া হয়ে যাব তখন মেয়ে আমাকে নিয়ে ঘুরবে। আর এই স্মৃতিগুলা আমার কাছে আজীবন থেকে যাবে। আমার মেয়েও ভবিষ্যতে যখন ছবি দেখবে তখন, কারণ এই জিনিসগুলা তো ওর একদমই মনে থাকবে না, তখন দেখবে ওর মাম্মা আর ওর পাপা ওকে কত ভালোবাসতো, ওর ভালো লাগানোর জন্য তারা কত কিছু করেছে। যাই হোক, প্রত্যেকটা বাবা মাই তাদের সামর্থ্য অনুযায়ী সন্তানদের ভালো থাকার চেষ্টা করেন, আমরাও করি। তারপর যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিল আর বাইরে তো প্রচুর ঠান্ডা ছিল, ভাবলাম আমরা এখন বাসায় চলে যাব। এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।